হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবল তাবল। আমি সুদেশনা। আজ আমি আপনাদের সাথে একটা হেলদি ভেজ রেসিপি শেয়ার করতে চলেছি। চিকেন বা মাটন দিয়ে নন ভেজ কাবাব তো আমরা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি গাজর দিয়ে একটা হেলদি কাবাব বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। 3টে মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, যেগুলো খুব ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। এবার এগুলোর বোথ সাইড থেকে কিছুটা পোর্শন বাদ দিয়ে স্কিনটা রিমুভ করে নিয়ে গ্রেট করে নিতে হবে। এই একই পদ্ধতিতে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে মিক্সড ভেজ কাবাবও কিন্তু বানাতে পারেন। খুব ফাইন করে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। যারা ভেজিটেবলস খেতে পছন্দ করেন না, তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ ভালো রেসিপি। এবার এই কোরানো গাজরটা একটা পাত্রের উপর একটা সুতির কাপড় রেখে তার মধ্যে দিয়ে এর ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটা পুরোপুরি স্কুইজ করে বার করে নিতে হবে, যেটা কাবাব বানানোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে এটা কিন্তু আমরা ওয়েস্ট করব না, লেটার ইউজের জন্য রেখে দেবো। কোরানো গাজর থেকে সমস্ত ময়েশ্চারটা বের করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। প্রথমেই 1 টেবিল স্পুন আদা কুচি দিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা অ্যাড করছি। 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন টার্মারিক পাউডার, 1 টিস্পুন ব্ল্যাক সল্ট, 1/2 টিস্পুন জোয়ান, গ্রাইন্ড করে নেওয়া 1/2 কাপ রোস্টেড চানা ডাল অ্যাড করছি। এটা বাইন্ডিং এর কাজ করবে। এছাড়া 1 টেবিল স্পুন কিশমিশ, স্বাদ অনুযায়ী সল্ট আর a pinch of বেকিং সোডা অ্যাড করলাম। সব ইনগ্রেডিয়েন্টস গুলো এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খান না, সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে বাকি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারা এই কাবাবটা বানাতে পারেন। এই মিক্সিংটা যেন খুব ভালো হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রয়োজন মনে করলে 1 to 2 টেবিল স্পুন এক্সট্রাক্টেড ক্যারট জুস এই মিক্সচারে অ্যাড করতে পারেন। আবারও পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে এভাবে বলের মতো করে বানিয়ে নিয়ে আস্তে করে একটু প্রেস করতে হবে, যেরকম কাবাবের শেপ আমরা দিয়ে থাকি। ইজি বাট টেস্টি ভেজ রেসিপি শেয়ার করার রিকোয়েস্ট আমরা বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলাম। ভিউয়ার্সদের রিকোয়েস্ট কিন্তু আমরা অলওয়েজ রাখার চেষ্টা করি। যারা কমপ্লিটলি ভেজিটেরিয়ান তাদের জন্য এটা একটা আইডিয়াল রেসিপি। কাবাবগুলো সবকটা গড়ে নিয়েছি। আজ আমি কোটিং এর জন্য ব্রেড ক্রাম্বস ইউজ করছি না, তার পরিবর্তে 1 কাপ ওটস গ্রাইন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন। এবার ওই ক্যারট জুসের মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে সেটা মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা খুব ভালো হওয়া দরকার, কোনো লাম্প যেন এর মধ্যে না থাকে। এবার গড়ে রাখা কাবাবগুলো এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে পাউডার্ড ওটসে কোট করে নিতে হবে।
এবার একটা প্যান গরম করে কয়েকটা কাজু রোস্ট করে নিচ্ছি। এটা ডেকোরেটিং পারপাসে ইউজ করব। এবার ওই প্যানেই রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি কাবাবগুলো শ্যালো ফ্রাই করার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো লো টু মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে। এই কাবাবগুলো আপনারা চাইলে ডিপ ফ্রাই করেও খেতে পারেন, তবে শ্যালো ফ্রাই করেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাবাবগুলোর একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেলে সেগুলো এক এক করে উল্টে দিতে হবে। কাবাবগুলোর বোথ সাইডেই গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। কাবাবগুলো রোস্টেড কাজু দিয়ে ডেকোরেট করে গ্রিন চাটনির সাথে সার্ভ করলাম। গ্রিন চাটনির রেসিপি অলরেডি আমাদের চ্যানেলে আছে, আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়েও দেখতে পারেন, অথবা এখানে আমরা রেসিপি লিংক দিয়ে দিচ্ছি, সেটা ক্লিক করলেও কিন্তু দেখে নিতে পারবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।